ফারাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার জন্য আবেদন করল বিজেপি। দক্ষিণ মালদার সম্পাদক অয়ন ঘোষ শনিবার সকালে ফারাক্কা থানায় লিখিতভাবে আবেদন করেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। উল্লেখ্য, বিগত 14 তারিখ ফারাক্কা বিডিও অফিসে এসআই সেন্টারে হামলা করার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলায় বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার জন্য আবেদন করেন। এসআইআর কাজ নির্বাচন কমিশন যেদিন থেকে শুরু করেছে তারপরে থেকে কন্টিনিউ ভালোভাবে চলছিল। 14 তারিখ হঠাৎ করে সকাল থেকে একটা পরিকল্পিতভাবে প্ল্যানিং মাফিক ফারাক্কার বিধায়ক 14 তারিখ হঠাৎ করে ঢুকে গিয়ে ফারাক্কা ব্লকের ভিতরে এসআইআর ক্যাম্পে ভাঙচুর চালান। তার নেতৃত্বে ফারাক্কার কিছু তৃণমূলের গুন্ডাদের নিয়ে গিয়ে ভাঙচুর চালায় এবং নির্বাচন কমিশনের যিনি আধিকারিকরা ছিলেন তাদের উপরে চেয়ার ছুঁড়ে মারা হয়। তারই প্রতিবাদে আজকে আমরা ফারাক্কা থানায় তার বিরুদ্ধে বিজেপি পার্টির তরফ থেকে আমরা এফআইআর লঞ্চ করলাম। ফারাক্কার যেভাবে দীর্ঘদিন ধরে ফারাক্কার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছেন, 21 সালে তৃণমূলের বহিরাগত বিধায়ক জিতে যাওয়ার পর মনিরুল সাহেব, তারপর থেকে ফারাক্কার যে চিত্র সেটা অন্যরকম হতে শুরু করেছে। আর প্রতিনিয়ত উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং সাম্প্রদায়িক একটা দাঙ্গারও চেষ্টা চলছে 26 বিধানসভা ভোটের আগে। তাই ফারাক্কার শান্তিপূর্ণ মানুষ এই ধরনের কার্যকলাপে যুক্ত যাতে না হয় এবং ফারাক্কার বিধায়ক মানুষকে যেভাবে ভুল বার্তা দিচ্ছেন যে এসআইআর এর মাধ্যমে রামের নাম বললে এমনিতেই ছাড় আছে এবং রহিমের নাম বললে নাকি 14 পুরুষের সমস্ত কিছু তথ্য। হিন্দুরা তাহলে কেন আসছে এসআইআর তার করার জন্য? এই যে এফআইআর আবেদন করলাম, যদি এফআইআর ছাড়া না পান তাহলে কি করবো? এফআইআর আমাদের সারা পাওয়ার কথা আছে। যদি আমরা সারা না পাই তাহলে মেল মারফত আমরা এফআইআর করব। কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছেন এফআইআর করার জন্য ফারাক্কা বিধায়কের উপরে, কিন্তু ডিএম সাহেব, এসপি সাহেব এবং ফারাক্কা থানার আইসি তারা হয়তো ভয় পাচ্ছেন তার কারণে, এবং তারা হয়তো ভয় পাচ্ছেন বা সেটিং এর কারণে ওনারা করতে পারছেন না। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেপি পার্টির পক্ষ থেকে আমরা আজকে বিজেপির আমি কোনো উত্তর দেবো না, কারণ বিজেপির দ্বারাতেই পরিচালিত হচ্ছে। বিজেপির উংলি হিলনেই এইসব গলা হচ্ছে। আমি নিন্দা জানাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ এই জনসাধারণকে যাদের ভোট নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাকেই 10 বছর আগে লাইনে দাঁড়িয়েছিল নোটবন্দির কারণে এবং এখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই সব লোককে আবার লাইনে ধরিয়েছে। সব তো সাধারণ মানুষ। উনি বলছেন কি 80% মানুষকে আমি বিনা পয়সায় রেশন দিই। তা আমার 80% মানুষই যদি ওর ভিক্ষা দয়াদানে বাঁচে, তাহলে আমাদের ইকোনমি, আমাদের জিডিপি কোথায় আছে? তাই সাধারণ মানুষের ভোট নিয়ে তুমি প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আর আজকে তুমি সাধারণ মানুষকে বলছি তুমি ভারতের নাগরিক নয়। তাই আমাদের আন্দোলন চলবে। বিজেপি কি করলো না করলো আমার যায় আসে না। সবার জন্য আইন খোলা আছে। আর আমি জনপ্রতিনিধি, মানুষের জন্য আমাকে যদি জেলে যেতে হয় জেলে যাব। মানুষের জন্য যদি আমাকে বারবার এই আন্দোলন করতে হয়, মানুষের পাশে আছি, আগামীতে থাকবো। আমার বক্তব্য স্পষ্ট, আমি জনসাধারণের পাশে আমি আছি। কে কি করলো ওটা আমার কিছু দেখার না। কিছুদিন আগে আমরা একটা ছবি দেখলাম, একটা প্রতিবন্ধী মহিলা শ্রীনগরের বাড়ি ফুলাতে এসছে হিয়ারিং নোটিশ দিতে। বলবেন এইটাই তো দ্বিচারিতা। একটা প্রতিবন্ধী পা নেই, তাকেও নিয়ে আসতে হচ্ছে। ওর বাড়িতে কি হিয়ারিংটা হবে না? একজন 80 বছরের বৃদ্ধা, তার বাড়িতে কি হিয়ারিংটা হতে পারে না? একজন অসুস্থ আছে, আজকে তো মরে যাবে, মানে একজন আমার এখানে ভাগ্যিস কি আপনারা ছিলেন, জনসাধারণ ছিল, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ভর্তি করে। এই যে মৃত্যুটা ঘটছে হিয়ারিং এর নামে, হারাডাক করছে, এর দায়িত্ব কে নিবে? এর দায়িত্বটা কে নিবে? তো এই বাংলাতে একরকমের এসআইআর করছে, অন্য জায়গাতে একরকম অন্য রকমের করছে। আমাদের কথা হচ্ছে সরল সহজ ভাবে করুক না। আপনি মাধ্যমিক কার্ডের পৌঁছাতে দেবেন না, আপনি 2002-এর ভোটার লিস্টে নাম থাকলে বলছেন কি যে তার পরিবার আর কিছু লাগবে না। তারপরে আপনি ফের আবার বলছেন কি 7টা ছেলে লাগলে বাপ প্রমাণ করতে হবে। কি হচ্ছে? নাটকবাজি হচ্ছে না?
বিএলআরওকে জিজ্ঞাসা করছি, বিডিওকে জিজ্ঞাসা করছি, তো বলছে কি যে আমরা কি করব, এই সকালে একরকম পোর্টাল আসছে, দুপুরে একরকম পোর্টাল আসছে। আমাদের দাবি কি আমাদের অঞ্চলে অঞ্চলে মানুষ অন্তত পক্ষে মানুষকে 20 কিলোমিটার 25 কিলোমিটার এই হিয়ারিং এর জন্য আসতে হচ্ছে। খেটে খাওয়া মেহনতি মানুষ, তার সংসার চলে না, আবার এখানে আসতে গিয়ে 200 টাকা খরচা হচ্ছে, আবার সারাটা দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।